এরপর আমরা যে খবরের দিকে নজর রাখবো, ইরান ইসরায়েলের যুদ্ধের জেরে তেলের অভাবের আশঙ্কায় ডিজেল কেনার হিড়িক কৃষকদের মধ্যে। মুর্শিদাবাদের আমতলা পেট্রোল পাম্পে রাত থেকেই ভিড়। 50 থেকে 100 লিটার ডিজেল কিনে জমিয়ে রাখছেন কৃষকেরা। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছেন কৃষকেরা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে ডিজেল কেনার হিড়িক পড়েছে কৃষকদের মধ্যে। রীতিমতো ড্রাম হাতে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছেন কৃষকেরা। কল্যাণ চন্দ্র রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনের প্রতিনিধি। কল্যাণ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো ড্রাম হাতে লাইনে দাঁড়িয়ে পড়েছেন কৃষকেরা, তারা ঠিক কি বলছেন? রশ্মিনা, দেখো, তাদের আশঙ্কা, অর্থাৎ স্থানীয় যারা কৃষক রয়েছেন তাদের আশঙ্কা যে ডিজেলের দাম বাড়বে, পাশাপাশি ডিজেলের অভাব হবে এবং ইরানের যে হরমুজ ওমান থেকে যে গোটা বিশ্বে প্রায় 20% তেল রপ্তানি হয়, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, যে যুদ্ধ চলছে, তার ফলে ভারতে তেল তাদের ঢুকবে না এবং সেই হুলিয়ায় জারি করেছে ইরান। পাশাপাশি যেটা হয়েছে যে নরেন্দ্র মোদীর ভূমিকায় ভারতকে আর বন্ধু রাষ্ট্র বলে মনে করছে না ইরান, যার ফলে এই রকম চিন্তা ভাবনা এবং এই আশঙ্কায় মুর্শিদাবাদের যে নওদা থানা রয়েছে সেখানকার আমতলা যে পেট্রোল পাম্প, সেখান থেকেই গতকাল রাত্রেবেলা থেকেই প্রচুর মানুষের ভিড় এবং তারা প্রত্যেকেই কৃষক, যারা 5 থেকে 10 লিটার তাদের ডিজেল কিনতেন, সেক্ষেত্রে তারা কেউ 50 লিটার, কেউ 100 লিটার ডিজেল কিনে স্টক করতে চাইছেন। কারণ তারা মনে করছেন এবং বিভিন্নভাবে তারা জানতে পারছে, তাদের আশঙ্কা, তাদের দাবি যে 1 মাস হয়তো ভারতের যে যা তেল রয়েছে তাতে হয়তো 1 মাস চলবে, সুতরাং আগামী মাসগুলোতে কিভাবে তাদের চাষবাস হবে এবং সে কারণেই তারা ডিজেল কিনে রাখছেন। এবং তুমি জানো যে ইরানের হরমুজ ওমান থেকে যে গোটা বিশ্বে যে তেল, সে রপ্তানি এখনো বন্ধ এবং সে কারণেই এই চাষিদের আশঙ্কা যে তেল তারা কিছুতেই পাবেন না এবং তেলের হাহাকার হবে, যার ফলে তারা আগে থেকে তেল কিনে রাখছেন, ডিজেল কিনে রাখছেন। কারণ প্রত্যেক চাষিকেই বিভিন্ন মাঠে পাম্প চালানোর জন্য ডিজেলের প্রয়োজন হয় এবং সেই ডিজেল ব্যবহার করেন তারা। সে কারণে তাদের চাষবাসে যাতে কোনো ক্ষতি না হয়, কোনো সমস্যা না হয়, সে কারণে আগে থেকে ডিজেল কিনে রাখছেন। তবে এটাও ঠিক যে এখনো পর্যন্ত ডিজেল বা পেট্রোলের দাম কোথাও বাড়েনি, ভারতবর্ষ তো নয়, এমনকি মুর্শিদাবাদেও নয়, একই দাম, অর্থাৎ দাম অপরিবর্তিতই রয়েছে। সুতরাং এক্ষেত্রে এই অহেতুক আশঙ্কা এবং মানুষের হিড়িক, সেটাকেই অন্যভাবে মানুষ দেখছে যে মানুষ যদি না পায়। এবং শুধুমাত্র নওদাতে এই জিনিস নয়, পলসন্ডা, নবগ্রামের সহ বিভিন্ন পেট্রোল পাম্পে রাত্রে থেকেই অনেক দেখা গেছে যে যারা এলাকার কৃষক রয়েছেন তারা ডিজেল কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে তেলের দাম বাড়বে কিনা সেটা তো ভবিষ্যতই বলবে, কিন্তু এখন থেকেই এই চাষিদের বা কৃষকদের এই ডিজেল স্টক করার বিষয়টা কিন্তু আগামী দিনে আরো দাম বাড়তে পারে বলেই আশঙ্কা চাষিদের। রশ্মিনা, ধন্যবাদ কল্যাণ। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে তেলের অভাবের আশঙ্কায় ডিজেল কেনার হিড়িক কৃষকদের মধ্যে। মুর্শিদাবাদের আমতলা পেট্রোল পাম্পে রাত থেকেই ভিড়। ঠিক কি বলছেন কৃষকেরা, একবার শোনাবো আপনাদের। লেগে গেছে, তার জন্য তেল পাবো না বলে সবাই একটা হুজুক দেখাচ্ছে, তার জন্য সব এত ভিড়। সব জায়গায় তেলের জন্য তেল পাবে না, এবার চাষিদের আবদ্ধ করতে হবে। কিন্তু সরকার কি বলেছে, এখনো ঘোষণা করেছে? কিছু বলেনি, কিন্তু সবাই মানুষ একটা ভয় খাচ্ছে যে কিভাবে আমরা করব, যে তেলটা তুলেছি আমরা আবাদ করবো। হ্যাঁ, এইভাবেই চলছে। তেল পাওয়া যাচ্ছে না। কি তেল? ডিজেল কোথায় পাওয়া যাচ্ছে না? এই পাম্পগুলো পাওয়া যাবে না, তাই কোনো অভাব হয়েছে। কেন? কেন তা তো গুণ যাচ্ছে না, বন্ধ থাকবে না তো, সেটা তো ঘোষণা করেনি। ঘোষণা করেছে বুঝি তখন মানুষজন হয়েছে। আপনি কতটুকু নিচ্ছেন আজকে? আমি নেবো 2000 টাকা নেবো। আগে কত নিচ্ছেন? আগে 500, 1000।